আজকে আমার ব্রাইড কিন্তু কোনো অংশে মডেলের থেকে কম নয়, ভীষণ সুন্দরী। আর লুকটা আমি যেটা ক্রিয়েট করেছি তারপর তো ওকে লাগছিল একটা অ্যাক্ট্রেসের মতো। কোন অ্যাক্ট্রেসের মতো তোমরা বলো তো আমাকে। আমি লাস্ট অব্দি দেখতে হবে তার জন্য কিন্তু ভিডিওটা। ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই শিমা। আমি রুমে যাচ্ছিলাম, দেখো এইখানটা ব্যালকনিটা কি সুন্দর, একদিকটা হোয়াইট একদিকটা ব্ল্যাক। যাই হোক আমি রুমে ঢুকে গেছি, আজকে ছিল এঙ্গেজমেন্ট ছিল আজকে শাইমা। আমার তোর এঙ্গেজমেন্ট শাইমা ব্রাইড হচ্ছে কিরকম লুক শাইমা। নেবে চলো জানা যাক আগে। শাইমা কিরকম মেকআপ চাই একটু ব্রিফলি বলে দাও তুমি। আমার ভীষণ লাউড মেকআপ চাই না, আমার একটু সিম্পলের মধ্যে চাই। লিপস্টিক আমার একটু হেভি চাই, আর আইসটা একটু স্মোকি টাইপের, বাট Okay. খুব লাউড কিছু না। আর ওপেন হেয়ার হবে। ওপেন হেয়ার, হ্যাঁ। লেটস স্টার্ট। আমি তো ওকে দেখে জানো তো প্রথমে শকই হয়ে গেছিলাম, এত একটা বাচ্চা মিষ্টি মেয়ে তো। কিন্তু যখন ফটো বা ভিডিও দেখেছিলাম তখন দেখেছিলাম কিন্তু বেশ ওকে ম্যাচিওর লাগছিল দেখতে। যাই হোক ওর রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করতে আমি শুরু করে দিয়েছি। ওর রিকোয়ারমেন্ট ছিল ভীষণ সিম্পল একটা লুক দেবো। শুধুমাত্র বারবার ধরে আমাকে স্পেসিফিক করেছিল ও এবং আন্টি, যেটা ওর জন্য লিপটা শুধু একটু যেন ডার্ক কালার হয়, বাকি সবকিছু কিন্তু লাউড কিছু হবে না। তো সেই হিসেবে আমি ন্যাচারাল বেস করার চেষ্টা করেছিলাম। আর ওই জন্য বারবার ধরে ওকে সবকিছু বলে বলেই সবকিছু করছিলাম যে দেখো আমি যেরকম যেরকম করার চেষ্টা করছি সেটা তোমার পছন্দ হচ্ছে কিনা। তো বেস কমপ্লিট করার পর ওকে একবার লুকটা দেখিয়েছিলাম। ঠিক লাগছে বেশ। হ্যাঁ এটা র বেস। হ্যাঁ হ্যাঁ ও সাইড में সব লেমন লাগে। ঠিক লাগছে তো? অল ওকে তো? হুম, ঠিক আছে। যাক বেস মেকআপটা করার পর অনেকটা স্যাটিসফাই, অনেকটা রিলিভ হয়েছিল। বেচারা অনেকক্ষণ থেকে টেনশন করছিল যে কিরকম কি লুক দাঁড়াবে বা কিরকম কি ও যেরকম চাইছে সেটা হচ্ছে কিনা। তো লুক দেখে একটু রিলিভ হয়েছিল। দিদি বলবি আন্টি ব্রাইডের মা। তো এখনো স্টিল ইউ আর ইয়ং। থ্যাংক ইউ, ফিলস গুড টু লিপ। ঠিক আছে, বাট লিপস্টিকটা একটু ব্রাইট। ওটা করে দেবো। এই যে ওর যে সো আমাদের মেকআপ চলতে থাকুক, সাথে তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটা শুরু হতে চলেছে দুর্গাপুজোর পর থেকে 7ই অক্টোবর থেকে। আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে চ্যাটার্জি হাট বাজার নিয়ার ক্যারি রোড। আর নিয়ারেস্ট মেট্রো হাওড়া ময়দানও হতে পারে বা রবীন্দ্র সদন, যারা কলকাতা থেকে আসবে রবীন্দ্র সদনও হতে পারে। যার যেটা সুবিধা সেটা তোমরা ভাবে আসতে পারো। তো আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের হেয়ার স্টাইল তোমাদের দেখানো হবে, কলকা দেখানো হবে, শাড়ি র্যাপিং, দুপাট্টা র্যাপিং, বেস মেকআপ, বিভিন্ন ধরনের ডেমো দেওয়া হবে। আই মেকআপের বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন থাকছে, ট্রেন্ডিং আই মেকআপও থাকবে। সব ধরনের ডিটেলস কিন্তু তোমাদের শেখানো হবে। সাথে থাকছে কিন্তু ভীষণভাবে থিওরি নলেজ, কালার রিল থিওরিও তোমাদের এখানে ইনক্লুডিং থাকছে। তো তোমরা যারা জয়েন করতে চাইছো ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিও। পুরো প্রিন্সেস লাগছে। খুব সুন্দর লেহেঙ্গাটা, সিরিয়াসলি তোমাকে জাস্ট আমি সিরিয়াসলি আমিও প্রেমে পড়ে যাচ্ছি। না না আজকে প্রেমে পড়লে হবে না। ঠিক আছে তো, পছন্দ তো? আর দেখো ভিডিও শুরুতে তোমাদের সাথে বলেছিলাম না যে আমার ব্রাইডকে লাগছে পুরো অ্যাক্ট্রেসদের মতো। শাহরুখ খানের যে রেইস সিনেমাটা ছিল ওর মধ্যে যে নায়িকাটা ছিল মাহিরা খান, ঠিক ওর মতো খানিকটা দেখতে লাগছিল আমার আজকের ব্রাইডকে, তাই না? শাইমা আপাতত মেকআপ কমপ্লিট হয়েছে, হেয়ার এখনো বাকি আছে। তো এতটুকুতে তুমি কিরকম লাগছে একটু জাস্ট বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি যেমন চেয়েছিলাম এক্স্যাক্টলি তেমনই আমি মেকআপটা পেয়েছি, আর খুব ভালো। বেস মেকআপ ঠিক আছে, একদম আই ভালো। মেকআপ খুব সুন্দর একদম। থ্যাংক ইউ। আর পুরোটা লুকে আমরা ডেফিনেটলি আবার ভিডিও পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আফটার হেয়ার স্টাইল। তোমরাও কিন্তু অবশ্যই জানিও আমার ব্রাইডকে কেমন লাগছে। রিং লাইট থাকলে একটু ভালো হতো, যেহেতু পরবর্তী কাজ ছিল বলে আমি বেরিয়ে গেছিলাম। অ্যান্ড ফ্রম মাই সাইড আই জাস্ট ওয়ান্ট টু সে জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমি নিজেই মানে এত সুন্দরী একটা ব্রাইড পেয়ে আজকে মেকআপ করে খুব খুশি হয়েছিলাম। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও।